নমস্কার বন্ধুরা, বেঙ্গলি কিচেনে সকল বন্ধুকে স্বাগত। আজকে আরও একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে হাজির হয়ে গেছি। আজকে বানাবো মাত্র কয়েক টুকরো চিকেন দিয়ে চিকেন পকোড়া। নামটা একটু ইউনিক লাগছে না? পকোড়াটাও ঠিক এরকমই ইউনিক। তো চলো রেসিপি শুরু করা যাক। দেখো, আমি এখানে অল্প একটু হলুদ লাগিয়ে চিকেনটাকে রেখে দিয়েছিলাম। লবণ কিন্তু আমি মাখাইনি, শুধু ধুয়ে ভালো করে চিকেনটাকে আমি রেখে দিয়েছিলাম। মাত্র কয়েক টুকরো চিকেনই আমার ছিল। আমি এই কয়েক টুকরো চিকেন দিয়েই আজকে এই ইউনিক চিকেন পকোড়াটা বানাবো। তো দেখো, বাটির মধ্যে পরিমাণ মতো জল নিতে হবে, যাতে চিকেনটা সিদ্ধর সাথে সাথে জলটাও শুকিয়ে যায়। অল্প জল দিয়ে চিকেনটাকে সিদ্ধ করে নিতে হবে। আজকের রেসিপি দেখার আগে অবশ্যই বন্ধুরা একটা লাইক দিয়ে দেখা শুরু করো। জানি না তোমরা কেন লাইক দিতে ভুলে যাও, অবশ্যই একটা কিন্তু লাইক দিও। লাইক দিলে কিন্তু পরের দিনের ভিডিও বানানোর মনের জোরটা অনেক বেড়ে যায় এবং নিজেরও একটা খুশি লাগে এই লাইকটা দেখে। তো অবশ্যই লাইক দিয়ে কিন্তু দেখা শুরু করো। তো দেখো, চিকেনটা আমাদের সিদ্ধ হয়ে গেছে, জলটাও অনেকটা শুকিয়ে গেছে। এবার আমি চিকেনটাকে একটু ঠান্ডা করে একটা বোলের মধ্যে দেখো আমি নিয়ে নিচ্ছি চিকেনটাকে। এবার হাত দিয়ে একদম ছোট ছোট করে চিকেনটাকে ভেঙে নিতে হবে। চাইলে তোমরা এটা কাঁটা চামচের সাহায্যেও করতে পারো, কিন্তু আমার মনে হয় কাঁটা চামচের থেকে হাতটাই অনেক বেশি তাড়াতাড়ি হবে। তাই আমি হাতের সাহায্যেই চিকেনটাকে ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এই রেসিপিটা দুর্দান্ত লাগে খেতে, ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে এবং খুব অল্প উপকরণেই বানিয়ে নেওয়া যাবে। আর মাত্র কয়েক টুকরো চিকেন দিয়ে পরিবারের সকলের জন্যই কিন্তু এই পকোড়া বানাতে পারবে। তো দেখো, ছোট ছোট করে সব চিকেনগুলোকে আমি ভেঙে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। অবশ্যই পেঁয়াজ কুচিটা এখানে কিন্তু একটু বেশি পরিমাণেই ব্যবহার করতে হবে, কারণ বেশি পরিমাণ ব্যবহার করলে কিন্তু এই চিকেনের যে পকোড়াটা বানাচ্ছি সেটা খেতে অনেক বেশি সুন্দর হবে। আমি এখানে লঙ্কাটা খুব কম ব্যবহার করেছি, কারণ আমি আমার পরিবারে সকলেই একটু ঝালটা খুব কম খাই, আর বিশেষ করে আমার ছেলের জন্য তো আরও বেশি করে কম খাওয়া হয়। তোমরা চাইলে এখানে ঝালটা কিন্তু একটু বাড়িয়ে নিতে পারো। তোমরা যে পরিমাণ ঝাল খাও সেই পরিমাণ ঝালটাই এখানে নেবে, কেননা পকোড়াতে একটু ঝাল ঝাল খেতেই কিন্তু ভালো লাগে। এবার দেখো, লবণ দিয়ে আমি পেঁয়াজটাকে প্রথমে একটু হাত দিয়ে কচলে নিয়েছিলাম, চটকে নিয়েছিলাম। এবার চিকেন, পেঁয়াজ আর লঙ্কা সমস্তটাই হাত দিয়ে একটু ভালো করে মেখে নিলাম। মেখে নেওয়ার পর আমি এখানে ব্যবহার করব 3 থেকে 4 চামচের মতো বেসন। তোমরা যে পরিমাণ চিকেনটাকে ব্যবহার করবে সেই পরিমাণটা বুঝেই কিন্তু বেসনটাকে ব্যবহার করতে হবে। দেখো, এখানে আমি একটু খাওয়ার সোডা নিয়ে নিয়েছি। গরম মশলা গুঁড়ো করে রেখেছিলাম, সেই গরম মশলাটাই এখানে হাফ চামচের মতো ব্যবহার করেছি। দিয়েছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো, আর দিচ্ছি কয়েক দানা চিনি। আর লবণটা এখানে ব্যবহার করব না, কেননা লবণটা আমি কিন্তু পেঁয়াজটা মাখার সময় দিয়েছিলাম, তাই লবণটা ব্যবহার করব না। কালারের জন্য দিয়েছি একটু কাশ্মীরি রেড চিলি পাউডার। এবার প্রথমে এরকমভাবে মেখে নিতে হবে, তারপর অল্প অল্প করে জল দিয়ে একটা টাইট ডো বানিয়ে নিতে হবে। ডো মানে কি, যেমন ব্যাটার আমরা বানাই পকোড়া বানাতে, সেরকমই একটা টাইট ব্যাটার বানিয়ে নিতে হবে। একেবারে জলটা দেবে না, আস্তে অল্প অল্প করে দিয়ে কিন্তু এটাকে মেখে নিতে হবে। আজকের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট সেকশানে গিয়ে জানাতে ভুলো না। আর যারা নতুন বন্ধু চ্যানেলে আসছো তাদেরকে বারবার করে রিকোয়েস্ট করছি, একটা লাইক দিয়ে ফুল ভিডিও দেখো, আর অবশ্যই কিন্তু ভিডিওটা দেখতে দেখতে একটা কমেন্ট করবে, আর অবশ্যই কিন্তু পাশে থাকা বেল বাটনটা প্রেস করে আর কি নোটিফিকেশানটাকে অন করে রাখবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও শেয়ার করব সেটা সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আমিও যাব তোমাদের পরিবারে ঠিক সময় মেনে।
তোমরাও অবশ্যই আমার চ্যানেলে এসো, ভিডিও দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে। ঘরোয়া রেসিপি, ঘরোয়া উপকরণ দিয়ে এরকম নিত্য নতুন রেসিপি পেতে বা খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। তো বারবার করে রিকোয়েস্ট করছি নতুন বন্ধুদের চলে আসার জন্য, আর পুরনো বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। দেখো পকোড়াগুলো পুরোটা আমি ভাজিনি, অর্ধেক ভেজে তুলে নিচ্ছি। এবার এরকম একটা গ্লাসের সাহায্যে গ্লাসটাকে দিয়ে দেখো পেছনটাকে দিয়ে এভাবে আমি একটু ভেঙে নিচ্ছি। এরপরে আমি আবারও একটু তেলে ভেজে নেব। তাহলে কি বলো তো, এই পকোড়াগুলো আরও বেশি মুচমুচে হবে খেতে। চায়ের সাথে সন্ধেবেলা এরকম পকোড়ার আড্ডা কিন্তু দেওয়াই যায়, ভীষণ ভালো লাগে পরিবারের সকলের সাথে চায়ের সাথে এই পকোড়া খেতে। তাই অবশ্যই ট্রাই করো। অবশ্যই কেমন লাগলো আজকের রেসিপি আমাকে কমেন্টে জানাতে ভুলো না। আর অবশ্যই কিন্তু ভিডিওটা ফুল ওয়াচ করতে হবে, বন্ধুদের সাথে প্রচুর প্রচুর করে শেয়ার করতে হবে, কারণ তোমাদের শেয়ার, তোমাদের ভালোবাসা, তোমাদের সাবস্ক্রাইব আমাকে অনেক দূর এগিয়ে নিয়ে যাবে। আর আমাদের চ্যানেলগুলো সকলেরই খুবই ছোট, তাই এগিয়ে যেতে অনেক অনেক বন্ধুদের একটু হেল্প, একটু সাহায্যের কিন্তু প্রয়োজন। তো দেখো পুরো পকোড়াগুলোকে আমার দুবার করে ভেজে নেওয়া হয়ে গেছে। আমি একটু সস আর পেঁয়াজ দিয়ে আর ভাজা লঙ্কা দিয়ে সার্ভ করে দিয়েছি। চায়ের সাথে মুড়ির সাথে খেতে দারুণ লাগবে। বাড়িতে অতিথি আসলে